আবারও পূর্বস্থলীতে উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসে ভাঙন। 250টি পরিবার বৃহস্পতিবার যোগ দিলেন জনতা উন্নয়ন পার্টিতে। নিমদহ পঞ্চায়েতের ধরমপুরে এদিন দলত্যাগ তৃণমূল কর্মী সমর্থনে হাতে দলীয় পতাকা তুলে দেন জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক তথা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পাবন ঘোষ। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। পাবন ঘোষ জিন্দাবাদ 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 হুমায়ুন কবির জিন্দাবাদ 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 বাংলা সম্প্রীতি জিন্দাবাদ 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 জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ 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 পাবন ঘোষ জিন্দাবাদ 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 হুমায়ুন কবির জিন্দাবাদ 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 লড়াই 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 চাই চাই ও বাঁচতে চাই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই থেকে দুর্নীতি দূর হটাও দূর হটাও দূর হটাও থেকে দুর্নীতি দূর হটাও দূর হটাও দূর হটাও এই সরকার আর নেই দরকার আর নাই দরকার সরকার নাই দরকার তৃণমূল সরকার আর নাই দরকার তোরদের সরকার আর নাই দরকার তোরদের সরকার আর নাই দরকার ভারতীয় জাতীয় উন্নয়ন পার্টি জিন্দাবাদ 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 জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ 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 পাবন ঘোষ জিন্দাবাদ 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 হুমায়ুন কবির জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা পূর্বস্থলী উত্তর বিধানসভায় কীভাবে সবাই অত্যাচারিত প্রতারিত এ আলাদা করে বলার দরকার নেই, সবাই জানেন। এলাকার যারা করেছে না করেছে আলাদা করে আমি বলবো, তাতে থেকে বেশি আপনারা ভুক্তভোগী, যে সয়েছে সে বেশি জানে কী হয়েছে। সুতরাং এই দুর্নীতিবাজ, এই চোরাচালানকারী সরকার সবই তো চুরি করে বলছে না। ভুবনের গল্প পড়েছেন তো ছোটবেলায়, ভুবন মাসির কান টানিয়া লইছিল, এই ভাইপো একদিন পিসির কান টানিয়া লইছিল। তাই আমি শিখতে শিখতে এমন হয়ে গেছে, আর আমি সবাইকে শিখাতে শিখাতে এমন হয়ে গেছে যে খালটাও তোমাকে চুরি করলাম। 40 টাকার নাম তৃণমূল ছেড়ে আজকে, হ্যাঁ আমরা তৃণমূল ছেড়ে আজকে জিওপিতে যোগদান করলাম। কেন করলাম বলতে, আমাদের এই যে বর্তমান পরিস্থিতি, টিএমসি সরকার যেভাবে দুর্নীতিগ্রস্তভাবে চোর রাহাজানি ছিনতাই আমার ভাইকে আমাকে দিয়ে মারাচ্ছে, এগুলো আমরা কিন্তু এখন বুঝে গিয়েছি যে তৃণমূল সরকার আমাদেরকে দিয়ে কি করাতে চাচ্ছে বা কি করছে ওরা। এই যে চোর রাহাজানি, মাটি চোর, এদিকে ফাইল চুরি, চুরি সে চুরি, সব রকম ভাবে চুরি ছিনতাই রাহাজানি সবকিছু শেখাচ্ছে আমাদেরকে নিজে হাতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের এখানকার যিনি এখন বিধায়ক আছেন তিনার উদ্যোগী করছে বা তিনি করাচ্ছেন এগুলো। তপন চ্যাটার্জি। হ্যাঁ এদিকে অসুবিধা হচ্ছে বলেই তো সাধারণ জনগণ এখন তৃণমূল ছেড়ে আমরা এখন জিওপিতে যোগদান করেছি। কতগুলো পরিবার এই এলাকায়? এখন এখানে আমরা আছি 250 পরিবার। 250 পরিবার। তাহলে আপনারা আর ওই দলে থাকছেন না? না না না। কি নাম আপনার? আমার নাম রাজীব মন্ডল। কোথায় বাড়ি? আমার বাড়ি এখানেই ধরমপুর মসজিদ পাড়ায়, মসজিদের সামনে বাড়ি। কি হলো আজকে আপনাদের? আজকে হলো বলতে ধরুন আমি 34 বছর সিপিএম করেছি, লুকোছাপার কথা নেই, বামফ্রন্ট করেছি। তারপরে কিছুদিন পরে দেখলাম যে সিপিএম তো এদের নীতি এমনই একটা ছিল, কিছু করুক বা না করুক ওই জেল খাটা কোনো নেতা জেল খাটেনি। হ্যাঁ আচ্ছা, সে যাই হোক, মমতা মামাটি মানুষের সরকার করে এসেছিল। এবার ধরুন সেইটা বলে উনি এখন যে রাস্তায় হাঁটছে, আমাদের মানে বাস্তব যে সংখ্যালঘু সম্প্রদায় যে আমরা, আমাদের ওপরে আমার মনে হয় উনি আরএসএস এর থেকেও জোর, উনি আরএসএস এর থেকেও জোর। তার মানে হচ্ছে সরকারের কাজ মন্দির মসজিদ বানানোর জন্য নয়, সরকারের কাজ হচ্ছে উন্নয়নের জন্য।
সরকারের কাজ উন্নয়নের জন্য। আপনার এলাকায় কিরকম কাজ হয়েছে? আমার এলাকায় ছুটছাট যা হোক বা না হোক, আমাদের কলিজায় হাত দিয়ে দিয়েছে, আমাদের কলিজায় হাত দিয়ে দিয়েছে। আমাদের একটু দেখুন না, আমাদের যেটা মেন সম্পদ, আমরা যেখানে মারা গেলে আমাদের শেষ যে মাটিটা, সে মাটিটা পর্যন্ত ওয়াকফ সম্পত্তি একদম শেষ করে দিল। আমার ওই 1500 টাকা মাসে, আমার সেটা বড় কথা নয়, আমি দুটো খেটে খুঁটে নিয়ে গিয়ে খেয়ে দিয়ে আমি নিজে বাসায় থাকবো, মারা যাব, আমার সেই কবরস্থানটা পর্যন্ত গ্রাস করে নেবে। তাহলে আপনারা তৃণমূল ছেড়ে দিচ্ছেন? একদম। কত পরিমাণ ছাড়ছেন? ওই 250-250-র ওপর হবে তো, কম নয়। আরো বাড়বে নাকি? বাড়বি তো বটেই। কি নাম আপনার? শরকত শেখ, বাড়ি? বাড়ি ধরমপুর। এখানে দেখুন, আজকে পূর্বস্থলী উত্তর বিধানসভায় আজকে এই অঞ্চলে আমরা 250-রও বেশি, নিমদা অঞ্চলে 250-রও বেশি পরিবার বহুদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগে ছিল, এবং তৃণমূল থেকে এরা বীতশ্রদ্ধ হয়ে এরা আজকে জনতা উন্নয়ন পার্টির পরিবারে জয়েন করলো। আমি যখন এদের থেকে জানতে চাইলাম যে তোরা তো যুবসাথী পাবি, তোরা এখন লাইনে দাঁড়া, বলছে দাদা একটা গোটা পাঠার দাম 10,000 টাকা, আমি যুবসাথীর লাইনে দাঁড়িয়ে আমার এই লেখাপড়া করা জীবনটা 1500 টাকার জন্য বিক্রি করে দিতে পারবো না। আমরা আর এই সরকারের দ্বারা বুর্বক হব না। আমরা জনতা উন্নয়ন পার্টির জয় জনতা জয় উন্নয়ন হুমায়ুন কবিরের যে মতাদর্শ, এই আদর্শে আমরা যোগদান করব। তাই আজকে এই বিপুল সংখ্যক যোগদান আমরা করালাম, এবং আগামী দিনে প্রচুর লিস্ট বাকি আছে। এই এলাকার মোড়ে মোড়ে আমরা দাঁড়িয়ে কত জয়েনিং করবো, আপনারা মিডিয়া বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আগামী দিনে ওদের একটাই স্লোগান আমাদের গাড়ির পিছনে লেখা থাকবে, আর ওদের পার্টির সামনে দেয়ালে লেখা থাকবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। প্রাণপ্রিয় একজন সংবেদনশীল মানুষ, এবং এরকম মানুষ সঙ্গে দেখে যে আজকে আস্তে আস্তে সব আমাদের মধ্যে ভিড় বেরোচ্ছে, এই ভিড় কিন্তু এই এলাকার দেখাচ্ছে তো।